আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের গল্প বন্ধু। আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প এনেছি। গল্পের নাম ছোট বলে কাউকে অবহেলা করতে হয় না। এক বনে এক সিংহ ছিল, সেই ছিল বনের রাজা। বনের সকল পশু পাখি তাকে ভয় পেত এবং মান্য করত। একদিন সেই সিংহটি বনের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছিল। তারপর কি হলো বন্ধুরা, চলো আমরা একসাথে দেখি। কিরে, কে আমার আরামের ঘুমটা নষ্ট করলো? কোন বেয়াদব? কার এত বড় সাহস? এই বলে সিংহটি ইঁদুরকে খপ করে ধরে ফেললো, আর ভয়ে ইঁদুরের একদম আধমরা অবস্থা। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। না, তুই আমার আরামের ঘুম নষ্ট করেছিস, তোর কোনো ক্ষমা নেই। ও হো হো। তুই হলি পুচকে ইঁদুর, আর আমি বনের রাজা। তুই আমার কি উপকার করবি হে? ইঁদুরের কথা শুনে সিংহটি খুব মজা পেল, তাই ইঁদুরকে ছেড়ে দিল। যা, তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন আমাকে জ্বালাতন করতে আসবি না। একদিন দুই শিকারী বনে পশু শিকার করতে আসলো। এই জঙ্গলটা অনেক বড় আর অনেক পশু পাখি দেখা যাইতাছে। ঠিক বলছেন বড় ভাই, মেলা পশু দেখা যাচ্ছে। চলে বনের আরো গভীরে যায়। লন সামনে যাই। এই খারা, ওই দেখ একটা সিংহ ঘুমাইতাছে। এই সুযোগে ওরে দইরা ফেলাইলে আমরা তো বড়লোক হইয়া যামু। চল ওইটারে দইরা ফেলাই। ও বড় ভাই, আমাদের তো কপাল খুলে যাব। চল সময় নষ্ট না কইরা সিংহ উঠার আগেই ওর একটা ব্যবস্থা করি। চলেন চলেন। চল চল তো কইরা ও ধর। বড় ভাই ধরেন। তো কইরা ধরেন, গায়ে বেড়াবো। সুইটটা ধরেন, গেছে। ধরেন, 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 ধরেন। কে আছো? বাঁচাও, বাঁচাও। তার সাথে বান্ধর লাগবো। ও হো হো, এদিকে নিয়ে আন। এদিকে এদিকে এদিকে। এই চল এই ওই এই শিকারীর হাত থেকে এই যে বড় ভাই ধরছে। ভাই ধরেন, বাঁধেন বাঁধেন। এদের বাঁধেন 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 বাঁধেন। এই যে আমি বাঁধতে দিলাম। এই যে বাঁধলাম বাঁধলাম বাঁধলাম। বাইন্দা ফেলাইছি। হয়ে গেছি গা। বাপ রে বাপ, মেলা পরিশ্রম হইয়া গেছে, শরীরেও অনেক ময়লা বসছে। সিংহ তো গাফের সাথে বাইন্দেই রাখছি। চল ওই নদীর ধারে পরিষ্কার হইয়া আসি গা। বড় ভাই চলেন। আইসা এই সিংহ বেড়ার একটা ব্যবস্থা করুন যাইব। লন এইদিকে যাই। এই যে এইদিকে নদী। চল চল। চলেন চলেন। এরপর শিকারীরা সিংহটিকে গাছের সাথে বেঁধে নদীর ধারে চলে গেল। সিংহটি বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করলো, কিন্তু তার তর্জন গর্জনে কোনো কাজ হলো না। তবে তার সেই বন কাঁপানো গর্জনে একটা লাভ হয়েছিল। সেই ইঁদুরটি সেই গর্জন শুনে সেখানে ছুটে এলো। বাঁচাও, কে আছো? কে আছো? আমাকে জাল থেকে মুক্ত করো, আমি এখান থেকে বেরোতে পারছি না। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো। তুমি তুমি আমাকে কিভাবে বাঁচাবে?
এতটুকু পুচকে ইঁদুর তুমি? আমি আমি বনের রাজা। আমি আমার শক্তি দিয়ে এই জাল থেকে মুক্ত হতে পারছি না, তুমি করবে আমাকে মুক্ত? রাজামশাই, আমি ছোট হলেও আমার দাঁতগুলো অনেক ধারালো। আমি এক্ষুনি এই দাঁত দিয়ে আপনার জাল কুটকুট করে কেটে আপনাকে মুক্ত করে দিচ্ছি। এই বলে ছোট্ট ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে জালটি কেটে সিংহকে মুক্ত করে দিল। চলুন রাজামশাই, শিকারীরা আসার আগে আমরা এখান থেকে চলে যাই। ধন্যবাদ ছোট্ট ইঁদুর, আজ তোমার জন্য আমি এই ভয়ঙ্কর শিকারীদের হাত থেকে মুক্তি পেলাম। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি তোমাকে। আপনাকেও ধন্যবাদ রাজামশাই, আপনি সেদিন আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, তাই আজকে আমি আপনার উপকারে আসতে পেরেছি। এতে আমি অনেক খুশি। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি ছোট বলে কাউকে অবহেলা করতে নেই। আমি তোমাকে অবহেলা করেছিলাম, আজ তুমি আমার এত বড় উপকার করলে। আজ থেকে তুমি আমার বন্ধু। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, ছোটরাও বড়দের উপকার করতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমি চলে যাই। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।